গাঙ্গুলি কোথায় কোন গর্তের মধ্যে ঢুকে গেছে, কোন ইঁদুরের গর্ত থেকে, সেখান থেকে টেনে বার করতে হবে, কাস্টডিতে রেখে বিচার করতে হবে। দাড়িওয়ালা লোক দেখলে অ্যালার্জি? তোমার নিজের তো বাবা দাড়ি আছে, রবীন্দ্রনাথের দাড়ি আছে, দাড়ি থাকলেই তোমার অ্যালার্জি? তোমরা দেশে থাকতে দেবে না? পারিজাত গাঙ্গুলি, তোমার নাম গাঙ্গুলি, তুমি ব্রাহ্মণ, তুমিও কিন্তু এই দেশের ভূমিপুত্র নাও। ওই যে বয়স্ক মানুষটি যাদেরকে তুমি দাড়িওয়ালা টুপিওয়ালা বলছো, তারা এক দেশের ভূমিপুত্র। তারা শিডিউল কাস্ট থেকে তারা ধর্মান্তরিত হয়েছে ব্রাহ্মণ্যবাদীদের অত্যাচার থেকে মুক্তির জন্য। তোমরা ব্রাহ্মণ যারা, তোমরা খাইবার বোলানগিরি পথ থেকে ভারতবর্ষে প্রবেশ করে ভারতবর্ষের আদি অনার্য মূল নিবাসী মানুষদের উপরে চোখ রাঙাবে, আর আমরা শুধুমাত্র দর্শক হিসাবে আমরা মেনে নেব, আর আমরা শুধুমাত্র দর্শক, নির্বাক দর্শক হয়ে থাকবো। সেটা হতে পারে না। কিরে পারিজাত গাঙ্গুলি, কোথায় পালালি? কোথায় আত্মগোপন করলি? বাপের বেটা যদি হোস, সামনে বেরিয়ে আয়, আইনের মুখোমুখি হ। তুই নাকি খুব বড় হুনু হয়েছিস, তুই নাকি দুর্গাপুরের নাকি সেট, তুই নাকি আমার বিজেপি যুব মোর্চার রাজ্য নেতা, তোকে নাকি কেউ কিছু করতে পারবে না, ছুতে পারবে না। পুলিশ নাকি তোর ভয়তে 3-4 ঘন্টা ঘটনাস্থলে আসেনি। বাপের বয়সী 70 ঊর্ধ্ব কিছু গরিব গুব্র দারিদ্র ক্লিষ্ট একেবারে প্রান্তিক মানুষ, যারা বৈধ কাগজপত্র নিয়ে গরু কিনে এক জায়গা থেকে কিনে আরেক জায়গায় বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল, তাদেরকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক পেটানো, উঠবোস করা, নিজের এলাকায় নিজের ডেরায় নিজের সাগরেদদের জড়ো করে খুব বড় মস্তান হয়েছ, ফুটো মস্তান। সেই ফুটো মস্তান এখন আত্মগোপন করে আছো কোথায়? এসো, বাপের বেটা যদি হও সামনে এসো। গোমূত্র খেয়ে বড় মস্তানি তোমার কেমন বাপের বেটা। অন্য এলাকায় গিয়ে দেখো তোমাকে কিভাবে কি করতে হয়। কিভাবে তুমি কি ভেবেছো যে তোমার দল বিজেপি আরএসএস এইরকম ভাবে সন্ত্রাস তৈরি করলে, এইভাবে প্রান্তিক মানুষ, গরিব মানুষ, বাঙালিদের ওপর অত্যাচার করলে তোমার ওখানে দলের টিকিট পাওয়া যায়, বড় নেতা হওয়া যায়? হুনু হয়েছো না? তুমি কি আজকে ভারতবর্ষে গরু কেনা বেচা কি অবৈধ, অন্যায়? এটা কি বেআইনি? আজকে কে বলেছে তোর কোন আইনটা তুই শিখেছিস? তাদের কাছে চালান ছিল, তারা প্রকাশ্যে সবার সামনে মিডিয়ার সামনে চালান দেখিয়েছে। চালান ছাড়া গরু কিনে নিয়ে আসছে, চালানই থাকবে। আর কি বৈধ কাগজপত্র? তুই কে কাগজ দেখার? তোর যদি কোথাও কোনো সন্দেহ হয়, কোথাও কোনো অভিযোগ থাকে, তুই পুলিশ এবং প্রশাসনকে জানাতে পারতিস। তা না জানিয়ে কিছু লোকজন ডেকে গরিব মানুষ, অসতিপর কিছু মানুষ, তাদের উপরে মস্তানি, তাদেরকে উঠবোস করানো, তাদেরকে লাঠি পেটা করা, সাগরেদ জুটিয়ে। আজকের যখন কেস হয়েছে, বাপের বেটা আত্মগোপন করেছো। কোথায় গিয়ে আছো? গুজরাটে না হরিয়ানায়, নাকি দিল্লি উত্তরপ্রদেশে তোমার ওই দলের নেতাদের ডেরায়, নাকি শুভেন্দু তোমাকে কোথাও লুকিয়ে রেখেছে? বাপের বেটা ভিডিও করে তো বড় বড় লেকচার দিচ্ছিলে। কই এখন ভিডিও করো? ফোন বন্ধ কেন? ফোনকে লুকিয়ে রেখে দিয়েছো, ফোন ছেড়ে দিয়ে গেছো। বাপের বেটা বড় হুনু। আজকের তুমি গো তোমার মাতা। স্বামী বিবেকানন্দের ভাষায় বলি, তোমার গরু যদি তোমার মাতা না হয়, তোমার এরকম বুদ্ধি শুদ্ধি হতো না। তাই তুমি এইরকম একটা বয়স্ক মানুষকে আজকে তুমি এইভাবে মানুষদেরকে এইভাবে পেটায়, এইভাবে মারে। আইন কারুর, ভারতবর্ষের আইন কাউকে বলেছে আইন নিজের হাতে তুলে নেওয়ার ক্ষমতা কাউকে দিয়েছে? দেয়নি। তুমি যত বড়ই হুনু হও, এমনকি যদি পুলিশ হও, তুমি নেতা হও, তুমি মন্ত্রী হও, কারোর আইন হাতে তুলে নেওয়ার জায়গা নেই। যদি কেউ কোথাও কোনো ভুল করে, অন্যায় করে, আইন আছে, বিচার আছে, সেখানে বিচার হবে, সেখানে তার শাস্তি হবে। তুমি সেখানে গণপিটুনির ব্যবস্থা করেছো। এইভাবে হরিয়ানায়, রাজস্থানে, উত্তরপ্রদেশে সব জায়গায় হচ্ছে। তোমরা বাংলাকেও কি আজকে গুজরাট বানাতে চাইছো? হতে দেওয়া যাবে না। তুমি কি মনে করছো লাট আইনের ঊর্ধ্বে তুমি? তোমার চুবেন্দুরা তোমাকে বাঁচাতে পারবে না। তুমি ভেবেছো কি চুবেন্দু যেমন কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে থেকে লম্বা চওড়া বতেলা দেয়, সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ায়, দাঙ্গা বাঁধাবার সমস্ত কথাবার্তা বলে, তুমিও সেইভাবে বলে আজকে তার ভাবানুসারী হয়েছো? মনে রেখো, আজকে তুমি যদি বাপের বেটা হও, বেরিয়ে এসো। বেরিয়ে এসে পুলিশ তোমার বিরুদ্ধে ভুল মামলা করেছে, ভুল ধারা দিয়েছে, তুমি নিষ্কলুক, তুমি নিষ্পাপ, ওই লোকগুলো সব ভুল, সব অন্যায়, সব পাপ করেছে, তুমি সেগুলো প্রমাণ করো। বাপের বেটা তা না হয়ে আজকে লুকিয়ে পড়েছো কেন? আজকে বেরিয়ে এসো। অনেক দিন তো হলো, অনেক আত্মগোপন করেছো। আজকে কি ভেবেছে আজকের এইভাবে দিনের পর দিন
দেশের একটা বিশাল সংখ্যক মানুষকে আজকে যখন যেখানে যেভাবে পারবে আজকে তাদের গণপিটুনি, আজকের মব লিঞ্চিংয়ের শিকারে পরিণত করবে, আর বাকিরা সবাই চুপচাপ দেখবে। আমরা এখনো বিশ্বাস করি এবং মনে করি যে বাংলায় এখনো পর্যন্ত একটা আইনের শাসন আছে এবং এই সমস্ত দুষ্কৃতী, এই সমস্ত মানুষকে সন্ত্রস্তকারী সন্ত্রাসীরা তারা কোনোভাবেই পার পাবে না। কিন্তু আশ্চর্য হচ্ছি, প্রায় এতটা সময় কেটে গেল, পুলিশ কেন তাকে ধরতে পারলো না? তার মাত্র 4 জন সাগরেদকে ধরেছে, কিন্তু বহুজন ওখানে আজকের এই গণপিটুনিতে অংশগ্রহণ করেছিল, এই সমস্ত মস্তানিতে অংশগ্রহণ করেছিল। সকলকে কিন্তু অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। পারিজাত গাঙ্গুলি কোথায় কোন গর্তের মধ্যে ঢুকে গেছে, কোন ইঁদুরের গর্ত থেকে, সেখান থেকে টেনে বার করতে হবে। পুলিশ পারছে না, পুলিশ বিদেশ থেকে মানুষকে ধরে আনতে পারে চাইলে, আর পারিজাত গাঙ্গুলি কোথায় গেছে, কেন তাকে ধরতে পারছে না? তাহলে কি অভিযোগ আছে যে পুলিশ এবং প্রশাসনের একটা বড় অংশে সেখানেও আরএসএস বিজেপি মার্কার লোকজন ঢুকে পড়েছে? আসলে কি তাদের মদতেই কি আজকের পারিজাত গাঙ্গুলি, বা তাদের কারণেই কি পারিজাত গাঙ্গুলিকে অ্যারেস্ট করা সম্ভব হচ্ছে না? প্রশ্ন থাকছে। রাজ্য পুলিশ, রাজ্য প্রশাসনের দায়িত্ব অবিলম্বে এই পারিজাত গাঙ্গুলিকে আজকে অ্যারেস্ট করা। শুধু অ্যারেস্ট করলেই হবে না, তদন্ত এমন ভাবে করতে হবে যাতে কোনোভাবে এরা জামিন না পায়, এদের কাস্টডিতে রেখে বিচার করতে হবে। এবং যদি হাইকোর্ট বা অন্য কোনো আদালত যদি এদেরকে জামিন মঞ্জুর করে, সেটা পুলিশের তদন্তের গাফিলতিতে, অথবা যদি মনে করে বিচার ব্যবস্থার মধ্যেও যদি কিছু ভুল মানুষ, সাম্প্রদায়িক মানুষ ঢুকে পড়ে, তাহলে কিন্তু বাংলার আইনের শাসন থাকবে না। বাংলার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা ভারতবর্ষের সংবিধান মানে, ভারতবর্ষের গণতন্ত্র মানে, সেখানে সমস্ত ধর্ম বর্ণ মানুষের থাকবে সমান অধিকার। আজকের পারিজাত গাঙ্গুলি এনআরসি হবে, তোমাদেরকে থাকতে দেব না। তোমার দাড়িওয়ালা লোক দেখলে অ্যালার্জি, তোমার নিজের তো বাবা দাড়ি আছে, রবীন্দ্রনাথের দাড়ি আছে, দাড়ি থাকলেই তোমার অ্যালার্জি, তোমরা দেশে থাকতে দেবে না। পারিজাত গাঙ্গুলি, তোমার নাম গাঙ্গুলি, তুমি ব্রাহ্মণ, তুমিও কিন্তু এই দেশের ভূমিপুত্র নাও। ওই যে বয়স্ক মানুষটি যাদেরকে তুমি দাড়িওয়ালা টুপিওয়ালা বলছো, তারা এক দেশের ভূমিপুত্র, তারা শিডিউল কাস্ট থেকে তারা ধর্মান্তরিত হয়েছে ব্রাহ্মণ্যবাদীদের অত্যাচার থেকে মুক্তির জন্য। তোমরা ব্রাহ্মণ যারা, তোমরা খাইবার বোলানগিরি পথ থেকে ভারতবর্ষে প্রবেশ করে ভারতবর্ষের আদি অনার্য মূল্যবাসী মানুষদের উপরে চোখ রাঙাবে, আর আমরা শুধুমাত্র দর্শক হিসাবে আমরা মেনে নেব না, আর আমরা শুধুমাত্র দর্শক, নির্বাক দর্শক হয়ে থাকবো, সেটা হতে পারে না। তোমরা মনে রেখো যে মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায়, সহ্যের সীমা শেষ পর্যায়ে চলে যায়, তখন কিন্তু আর কোনো বাঁধন মানবে না। তুমি ভেবেছো যে তুমি এই মস্তানি, এই গুন্ডামি করে এই বয়স্ক মানুষদেরকে এইভাবে পিটিয়ে তুমি নেতা হবে, তুমি এমএলএ হবে, তুমি মন্ত্রী হবে? তোমার সেই গুড়ে বালি। তোমাকে কিন্তু এই বাংলার মানুষ, সমস্ত শুভবুদ্ধি, শুভ বিবেক সম্পন্ন মানুষ তোমাকেও কিন্তু রাস্তায় এইভাবে দেখলে তোমাকে দুচ্ছেই করবে। তোমাকে যে একটা বাপের বয়সী, বাপের থেকেও হয়তো বয়সে বড় মানুষকে যেভাবে পিটিয়েছো, এটা তুমি কখনো পারো না। তুমি মানুষ নামের অযোগ্য, তুমি কুলাঙ্গার, বাংলার লজ্জা। বাংলায় বসে, বাংলার খেয়ে, বাংলার উপরে বাংলাকে গুজরাট বানাতে চাইছো। গুজরাট আমরা বাংলাকে বানাতে দেব না যতক্ষণে দিয়ে আছে প্রাণ। প্রাণপণে তোমাদের মতো জঞ্জালদের এই বাংলা থেকে মুক্ত করব। এটা আমাদের শপথ, এটা আমাদের অঙ্গীকার। বিল পেমেন্ট বা রিচার্জের জন্য এখনো লম্বা লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করছেন? তখন সবকিছু ডিজিটাল, আপনিও হয়ে উঠুন স্মার্ট। মোবাইল রিচার্জ, ডিটিএইচ রিচার্জ, ইলেকট্রিসিটি বিল পেমেন্ট, গ্যাসের বিল পেমেন্ট, ফাস্ট্যাগের মতো সমস্ত কিছুই এখন হাতের মুঠোয়। এমনকি প্যান কার্ডও বানাতে পারবেন খুব সহজে। আর প্রতিদিন স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে জিতে নিন লাকি গিফট। বন্ধুদের রেফার করেও ইনকাম করার দারুণ সুযোগ পাচ্ছেন আপনি। এখনই গুগল প্লে স্টোর থেকে কেডিএসপি অ্যাপ ডাউনলোড করুন আর আজই কাজ শুরু করুন। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ভিজিট করুন স্ক্রিনে দেওয়া আমাদের অফিসের ঠিকানায়।